রাত্রি 10টার সময় চা খেতে গেছি দোকানে, আমাদের দোকান থেকে তাড়িয়ে দিল, বললো এটা কি চা খেতে আসার সময়, সারা সন্ধে কী করছিলে। আসলে আমরা কি করব বলো, হয়তো আমাদের জীবনটা একটু অদ্ভুত টাইপের, আমরা একটু বেনিয়মে বেহিসাবে বেটাইমেই হয়তো চলি। আজকের থেকে না, তোমাদের দাদাভাই টোটো চালাচ্ছে এই 3-4 বছর হবে। তার আগে তোমাদের দাদাভাই প্রায় 20 বছর ধরে ট্রান্সপোর্টের কাজ করতো। তখন কিন্তু রাত্রিবেলা 3টে, 3:30, ভোর 4টের সময় আসতো। তখন আমরা ভাত খেতাম, রুটি খেতাম বরাবরই। কিন্তু আমার বিয়ের পরে এরকম নিয়মেই কিন্তু আমি চলে এসেছি। এবার হঠাৎ করে তো জীবনটাকে পরিবর্তন করতে পারি না। সংসারের দায়িত্বটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের ওপর, শুধু সংসারের দায়িত্ব না, যাবতীয় সমস্ত কিছু দায়িত্ব কিন্তু তোমাদের দাদাভাইয়ের ওপর। সেই 18 বছরে আমাদের সংসার, আমার ঘরের একটা চামচও কিন্তু কারুর দেয়া নেই। একটা চামচ থেকে শুরু করে যাবতীয় সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু তোমাদের দাদাভাইয়ের করা। তাই ওর কাজের চাপটা বেশি, আর আমাকেও সেটা বুঝতে হবে যে সারা দিন একটা মানুষ খাটছে। আমি কিন্তু আজকে 10 দিন পরে বেরিয়েছি, নিজেদের ইচ্ছেতে যেহেতু বিয়ে করেছি, তাই সমস্ত দায়িত্বটাই কিন্তু আমাদের উপরেই আছে। তোমাদের দাদাভাই টাকা উপার্জন করে আনছে, আর তিল তিল করে কিন্তু সমস্ত সংসারের সব কিছু গুছিয়েছি। তো এই চিন্তাটা হয়তো সবার থাকে না, তাই যখন বললো না, খুব খারাপ লাগলো। আর এইখানে এসে এক জায়গায় চা খেতে, হসপিটালের সামনে, চন্দননগর হসপিটালের সামনে। তো এখানে আসতে একটু ভয় ভয়ই করছিল, কারণ তোমরা আমার আগের ব্লগগুলো, ভিডিওগুলোতে অনেকেই দেখেছো যে আগের বছর আমি 2 দিন পরই হসপিটালে ভর্তি হয়েছিলাম শরীর খারাপের জন্য। তাই বললাম না, আর যেখানে হোক এখানে চা খাবো না। কিন্তু আমাদের কোনো উপায় ছিল না, এটাই একমাত্র খোলা ছিল। তার মধ্যে চা খেতে গিয়েও অনেক কিছু সমস্যা হয়েছে। কোনো জায়গায় লিকার চা আছে, দুধ চা নেই। লিকার চা আমি খাই না। তো যাই হোক, কোনো মতে 1 কাপ চা বিস্কুট খেয়ে এবার আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আমরা কিন্তু এরকমভাবেই একটু রাত্রির করে বেরোই, 9:30, 10টার সময় বেরোই, ঘুরে ঘাড়ে বাড়িতে চলে আসি। তোমরা কারা কারা এরকমভাবে চলো অবশ্যই জানিও। হয়তো তোমরা কেউ নাও চলতে পারো, কিন্তু আমাদের জীবনটা না, বিবাহিত জীবনের পর থেকে 18 বছর ধরে এরকমভাবেই চলছি। তো রাস্তায় অন্নপূর্ণা পুজোর খিচুড়ি দিচ্ছিল, সব ছাড়তে পারি, এই খিচুড়ির লোভটা ছাড়তে পারি না। বিশেষ করে ঠাকুরের প্রসাদ বলে কথা, আর আজকে খাওয়ার উপরে খাওয়া। তো এইদিকে দেখো, ভাত আমি রান্না করেছি, ছেলের জন্য একটা বিরিয়ানি নিয়ে এসেছি। তো এই বিরিয়ানি আমাকেও খেতে হয়েছিল। আর আজকে হয়েছিল হচ্ছে সর্ষে বাটা মুরগির মাংস, তার সাথে সজনে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি, বিরিয়ানি আর খিচুড়িটা আগেই প্রসাদ হিসাবে খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই আজকে কিন্তু দুপুরবেলা ভাত খায়নি, যেহেতু আজকে আমার বেরোনোর কথা ছিল। তাই বলল যে একেবারে খাবো না, সকালবেলা লুচি আলুর তরকারি খেয়েছিল, একেবারে রাত্রেই খাবো। কারণ গাড়ি চালায় তো, ভাত খেলে একটু ঘুম ঘুম পেয়ে যায়, একটু ভাত খেলে তখন মনে হয় একটু ঘুমাই। তো টানা গাড়ি চালিয়ে এসে তারপরে আমাকে নিয়ে বেরিয়ে ঘুরে